কতদিন হয়ে গেল ছেলেটা আমার বাইরে গেছে। কত কষ্ট করি না সৌদি পাঠালাম। আজকে 2টা মাস হয়ে গেল টাকা দেয় না। ওর মা কাঁদতে কাঁদতে তো চোখের পানিও শেষ হয়ে গেল। দেখি একটু ফোন করি। হ্যালো, বাবা আব্দুল বারেক। কেমন আছো বাবা তুমি? বাবা তুমি 2 মাস হয়ে গেল একটি টাকাও দাও না। আমাদের সংসার কিভাবে চলবে বলো? কি? এদেশে টাকা পাঠাবা না কেন? হ্যালো, ওই হ্যালো। না না, এই দেশের বর্তমান যে সরকার এয়ারপোর্টের ব্যবস্থা খুব ভালো করেছে। বিদেশিদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। কি বলো বাবা তুমি? ওই যে লাখেজ কাটা জিনিস বের করা আর এ দেশে চলবে না। আর চলবে না। না বাবা, তুমি বৈধ পথে রেমিটেন্সের মাধ্যমে টাকা দিবে আমাদের দেশে। তাতে দেশ উন্নত হবে। আমাদের দেশের সবকিছু লুটে পুটে নিয়ে গেছে ওরা। আর কিচ্ছু নাই। হুন্ডির মাধ্যমে। চান্দি ছিড়া বান্দির বাচ্চার কি কবরে। এই কিসের হুন্ডি? বৈধ পথে রেমিটেন্স পাঠাইতে হবে এদেশে। মাথা তো গরম হয়ে গেল রে। হ্যাঁ, আমি শালা ছেলের বোঝাই একা সে শোনে আরে। তুমি ব্যাংকের মাধ্যমে টাকা দিবা? কি করবো রে, আমাদের শরীরে চুল টুল সব খাড়া হয়ে গেল রে। হ্যাঁ, আমি কই ব্যাংকে টাকা দিতি, সে কই হুন্ডির মাধ্যমে ছাড়া টাকা দেব না। ওরে বাবা, শোনো, আমাদের দেশে যে বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস বিদেশিদের জন্য, প্রবাসে যারা আছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। যেমন আগে তোমরা ওই যে এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে আসার সময় 1 মিনিট ফোন করা লাগতো যে আব্বা আমি এখানে, ভাইয়া আমি এখানে, আমি বেরোচ্ছি। বিভিন্ন লোকের কাছ থেকে সিমে 100 টাকা 200 টাকা খরচ করে 1 মিনিট কথা বলা লাগতো। কিন্তু তা হবে না। বর্তমান সরকারের যে প্রেসিডেন্ট রয়েছে, যে প্রধান ডক্টর ইউনূস, ভিতরে ফ্রি মোবাইলের ব্যবস্থা করে দিয়েছে। ওখান থেকেই কথা বলা যাবে। আবার ওই যে তুমি ওই যে বিদেশ যাওয়ার সময় তোমার প্রথমবারে সেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বিমানে ওঠার সময় তুমি যেমন তোমার আগের বিমানে যখন সময় ছিল তুমি বুঝতে না পেরে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, এখন প্রত্যেকটা বুথের পাশাপাশি ভিতরে সেবা কেন্দ্র করেছে 5 থেকে 10টি। যাওয়ার সাথে সাথে প্রবাসীদেরকে সমস্ত সুযোগ সুবিধা, কখন কোন প্লেন আসবে, কোন প্লেনে ফ্লাইট হবে, কয়টার সময়, সমস্ত কিছু বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা বাবা তুমি টাকা তাহলে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবা। কালকেই টাকা পাঠাবো বাবা। খুব অবস্থা খারাপ, ধানে সার দিতে পারছি না। তোমার মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা। আচ্ছা।